ভাই আমি একটু অজেনে নিতে চাই, যদিও এই প্রশ্নের উত্তরটি আমি অনেকের কাছ থেকে নিয়েছি, কিন্তু আপনার কাছ থেকে আপনার বিশ্লেষণটি নিতে চাই যে ইরানের সমীকরণটি ট্রাম্পের জন্য, আমি বলবো না ভুল ছিল, কিন্তু এক ধরনের ভুলই। কারণ ইরান ইরাক কিংবা লিবিয়া নয়, ইরান ইরানি, অনেক বছরের সভ্যতার কিংবা অনেক ক্যালকুলেশন আছে। আপনার কাছে জানতে চাই যে আপ- ট্রাম্পের ধারণা ছিল খুব সহজেই রিজিম চেঞ্জ করতে পারবেন, ইন্টারনাল কলহ তিনি তৈরি করতে পারবেন, যেটি তিনি আসলে করতে পারেননি। কারণটি কি? উত্তরে তুমি শুরু করেছো, কিন্তু ইরান অনেক বড় একটা দেশ, 90 মিলিয়ন লোকের, 9 কোটি মানুষের একটা দেশ। দেশটা অনেক বড়, তাকে দখল করা খুব সহজ নয়। তাকে দখল করতে হলে তোমাকে কমপক্ষে 1.5 লক্ষ সৈন্য তোমাকে নামাতে হবে। এখন যুদ্ধ চলছে কিভাবে? উপর থেকে বোমা ফেলে, আমরা বলি ভার্টিক্যাল ওয়ারফেয়ার। উপর থেকে বোমা মেরে তুমি ধ্বংস করছো স্থাপনা, ধ্বংস করছো সামরিক কেন্দ্রগুলি, কিন্তু কমান্ড সেন্টারগুলি সবই দক্ষ তো, দেশ তো চলছে। এমন তো না দেশ বন্ধ হয়ে গেছে। তুমি 5 জন লোক মেরেছো, আরো 5 জন লোক উঠে আসছে। আর সবচেয়ে বড় কথা, আশা করা হয়েছিল কি, যে আমি আক্রমণ করা মাত্রই দেশ জুড়ে বিদ্রোহ ঘটবে। কেন ঘটবে আমরা 6 মাস আগে দেখে, 1 মাস আগে দেখেছি, আমরা জানুয়ারি মাস দেখেছি, আমরা সারা দেশ জুড়ে কি বিশাল বিক্ষোভ মোল্লাতন্ত্রের বিরুদ্ধে। আসলে বড় বিক্ষোভ হয়েছে এবং প্রায় 40,000 লোক মারা গেছে বলে আমাদের প্রেসিডেন্ট সাহেব জানিয়েছেন। অলমোস্ট 45,000 লোক বিদ্রোহে মারা গেছে। তার মানে দেশের মধ্যে একটা বিক্ষোভ আগে থেকে ছিল এবং আছে। যদি আমি টোকা দেই এবং আমি টোকা দেওয়ার ফলে সরকার আরো দুর্বল হয়, তাহলে মাটি থেকে বিক্ষোভ জমা হবে। এই কথাটা ট্রাম্প সাহেবকে বুঝিয়েছিল কে? ইসরায়েল। যে আসো এখন সবচেয়ে ভালো সময়, দ্য বেস্ট টাইম। কারণ ইরান আগের যে কোনো সময় চেয়ে এখন দুর্বল। ইরানের প্রক্সিগুলি কার্যত নেই, হিজবুল্লাহ প্রায় নিঃশেষ, হামাস প্রায় নিঃশেষ, সিরিয়া ভেঙে পড়েছে। তার পাশে দাঁড়াবে কে? হুতির সঙ্গে চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা ইন্টারফেয়ার করবে না বলে। বলে উইকেস্ট পয়েন্ট ইন ইরানের ইতিহাসে এই মুহূর্তে। আসো হামলা করি। আর হামলা করলেই আমরা নিশ্চিত যে জনগণ জেগে উঠবে। জনগণ তো জেগে ওঠেনি। কেন ওঠেনি? প্রধান কারণ হচ্ছে যে আক্রান্ত হয়েছে ইরান। পুরো দেশ, আমার দেশ আক্রান্ত হয়েছে। আমার সরকার তো শুধুমাত্র না, সরকার তো একটা এলিমেন্ট মাত্র, আমার দেশ আক্রান্ত হয়েছে। বলে যে কোনো সময় দেশ আক্রান্ত হলে কি করি আমরা? আমরা পতাকা নিচে সমবেত হই, দেশটা তো আমার। ফলে সমস্ত ইরানবাসীরা তাদের সমস্ত মত পার্থক্য ভুলে এই মুহূর্তে সরকার মানে দেশের পেছনে পতাকার নিচে আছে। এটা 1 নম্বর। আর একটা ফ্যাক্টর ভুলে যাবে না যে এই যুদ্ধ করছে কে? এক তো মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইসরায়েল। ইসরায়েল মধ্যপ্রাচ্যের সব দেশে সবচাইতে অপছন্দের একটি দেশ। 2 সপ্তাহ আগে আমি দেখেছি জনমত জরিপ সৌদি আরবে, 99% সৌদি আরবের জনগণ মনে করে ইসরায়েল আমাদের 1 নম্বর শত্রু। একই কথাই কি বলে ইরানেও। ইরানের মানুষ মনে করে না যে সৌদি আরব ইসরায়েল আমার বন্ধু। 2 সপ্তাহ আগে ফাতেমা ভুট্টো তুমি জানো, ভুট্টো সাহেবের নাতনি, একটা লেখা লিখেছেন যে এই আক্রমণের মাধ্যমে সারা বিশ্বে শিয়াদেরকে একত্রিত করার সুযোগ তৈরি করে দেওয়া হলো। শিয়ারা কিন্তু শহীদ হবার জন্য প্রস্তুত, দেশের জন্য, ঈশ্বরের জন্য শহীদ হতে তারা, মানে মার্টারডম তাদের কাছে একটা খুব কাঙ্ক্ষিত একটা লক্ষ্য। আমি তো মরেও যাই, কোনো ভয় নেই আমার, আমি তো ঈশ্বরের সঙ্গে মিলিত হব। এই যে বোধটা শুধুমাত্র ইরানে নয়, কিন্তু পুরো অঞ্চল জুড়ে। যেমন ধরেন পাকিস্তানে যখন আক্রমণ হলো ইরানে, তার বিরুদ্ধে প্রতিবাদে ইসলামাবাদে 22 জন লোক মারা গেছে, সেখানে 150 লোক হতাহত হয়েছে। যুদ্ধ হচ্ছে ইরানে, লোক মরছে পাকিস্তানে। কারণটা কি? সংহতি, আন্তর্জাতিক সংহতি। এবারে যুদ্ধ এখন পর্যন্ত আমরা দেখিনি কোনো বড় রকমের যুদ্ধবিরোধী কোনো রকমের মুভমেন্ট, যেমন যেটা গতবার বলতে পারছি আমি গাজার সময় দেখেছি। আমরা দেখেছি 2003 সালে ইরাক যুদ্ধের সময় দেশ জুড়ে, বিশ্ব জুড়ে প্রতিবাদ। তেমন কোনো বড় প্রতিবাদ এবার গড়ে ওঠেনি। তার একটা বড় কারণ, এই যুদ্ধ আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে আক্রান্ত করছে। এই তেলের দাম বেড়ে যাওয়াতে আমি নিজে আক্রান্ত হচ্ছি। তার ফলে আমি চাই তো যুদ্ধটা বন্ধ হোক, সে আমেরিকাই হোক আর ইরানই হোক। অ্যাজ এ রেজাল্ট কোন রকম আপরাইজিং হয়নি, কিন্তু হবে। তোমাকে আমি একটা কথা বলছি তোমার অনুষ্ঠানের মাধ্যমে, যদি আগামীকাল যুদ্ধ থেমে যায়
এবং এর ফলে যেই বেকায়দায় পড়বে ইরানের সরকার, ইকোনমিক যে 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 দুরবস্থার মধ্যে পড়বে, তারা দ্রুত তা কাটিয়ে না উঠতে পারলে সারা দেশ জুড়ে কিন্তু বিক্ষোভ হবে, দেশ গৃহযুদ্ধে পড়বে। যে গৃহযুদ্ধ একমাত্র দেশ ওয়েলকাম করবে সেটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েল কি চায়? দেশটা বিভক্ত হোক, 3 4 5 রকম জাতি গোত্রদের বিভক্ত হয়ে পড়ুক। পার্সিরা পার্সরা ফাইট করুক আজেরিদের বিরুদ্ধে, আজিরা ফাইট করুক কুর্দের বিরুদ্ধে। এইটা ছিল মূল পরিকল্পনা। তোমার তো মনে আছে 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে আমাদের প্রেসিডেন্ট সাহেব জানালেন কুর্দিদেরকে মোবিলাইজ করা হচ্ছে, ইরাকি কুর্দিদের। কুর্দিরা কিন্তু পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে এবং আমাদের প্রেসিডেন্ট ফোন করে বলেছেন কুর্দি নেতাদের ইরাকে মোবিলাইজ করো, তারা রাজি হয়নি। এই যুদ্ধ আমার যুদ্ধ নয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ আমার যুদ্ধ নয়। ফলে যে প্ল্যানটা দিয়েছিল বিবি নেতানিয়াহু ট্রাম্প সাহেবকে, সেই ট্রাম্পটা বাস্তবায়িত হয়নি। দ্যাটস ওয়াই